السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. روضة محمد صلى الله عليه وسلم جنة الفردوس مدينة محمد جنة المواهي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد بشر ليس كالبشر يقوت حذر ليس كالحذر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد. قال رسول الله صلى الله عليه وسلم الشعبان الشهر ورمضان الشهر الله. صدق الله العظيم. উপস্থিত পবিত্র মাহে শাবানে 11 রজনীতে প্রতি বছর ন্যায় এবছর দিঘিরপাড় গ্রামবাসী বৃন্দের তরুণ নওজোয়ান যুবকদের আয়োজনকৃত বাৎসরিক ইসালে সভায় আমন্ত্রিত সম্মানিত ফুরফুরা দরবার থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান তথা শুধু বাংলাদেশ থেকে আগত জনাব আলহাজ মাওলানা আব্দুল মতিন নিজামী সাহাব তথা দিগার ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, সামনে বসে থাকা উপবিষ্ট শ্রোতামণ্ডলী, পর্দা অন্তরে পর্দা মসজিদ আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ছেলেরা
বাচ্চারা বাবা যাও ঘরে যাও, এটা খেলার জায়গা না বাবা, ছেলে এটা খেলার জায়গা না। ভাই আমি সকলের কাছে অনুনয় বিনয় করে বলবো, যারা রাস্তায় ঘোরাফেরা করছে অযথা সময় নষ্ট না করে যতক্ষণ আপনারা বাইরে সময়টা নষ্ট করছেন ওই সময়টা পাক মজলিসে একটু দেন, দিলে আপনাদের উপকার আসবে, আপনাদের মর্যাদা বাড়বে, আপনাদের গুণা কমবে। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে থেকেই গল্প আলোচনা অনেক করা যাবে, কিন্তু আজকের দিনে যে এইরকম একটা মজলিস কায়েম হয়েছে, আগামীকাল কিন্তু এই মজলিস আর পাওয়া যাবে না ভাই। অতএব অনুরোধ করব অযথা সময় নষ্ট না করে পাক মজলিসে চলে আসে। আসুন এক এক করে আলেম ওলামা আসবে, সারা রাতেরই প্রোগ্রাম, দোয়া করি আল্লাহ যত এই সারা রাত প্রোগ্রামটাকে যেন কবুল করে নেন, সকলে বলুন আমিন। এবং আমাদের বসে আখেরি মোনাজাত পর্যন্ত যত ওলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে তার সঙ্গে আমল করার মতো যেন আল্লাহ সুযোগ নসিব করে দেন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, ভাই এটা কাউকে জোর জবরদস্তি কোনো দেওয়ার জিনিস নয়। মনে যদি মেনে নেন যে হ্যাঁ এখানে বসলে লাভ আছে, আরেকটা আপনাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানার মতো মানে, নবী বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা বেহেশতের বাগান ঠিকই একদিক থেকে, অপর দিক থেকে যখন ওই কোরআন ও হাদিসের মজলিসের আলোচনা শোনার জন্য আল্লাহর বান্দাবান্দিরা ঘর থেকে বের হয়, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রহমতের ফেরেশতারা তাদেরকে কদমের তলে ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যখন এই মজলিসে আসবেন আপনাদের জন্য রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আল্লাহ নবী আরো বলেছেন যতক্ষণ বসে কোরআন ও হাদিসের মজলিসের আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দুনিয়ার জমিনে যত জীব জন্তু গাছপালা এমনকি সমুদ্রের বড় বড় মাছেরা, আল্লাহ রাসূল বলেছেন ওই সব কোরআন ও হাদিসের মজলিসের যারা বসে আছে শ্রোতাদের জন্য তারা মাগফিরাতের দোয়া চায় আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের জন্য গুনাহ মাফের দোয়া চলবে। অতএব এর থেকে বড় ফজিলতপূর্ণ উত্তম মজলিস হতে পারে না। অতএব এই মজলিসে এসে বসুন, মজলিসের আদব বজায় রাখুন। এক। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ যাকে ভালাই চায়, আল্লাহ যাকে ভালো চায় তাকে দিনের সমাজদার বানিয়ে দেয়। আল্লাহ যাকে ভালো চায়, আর আল্লাহ যাকে ভালো চায় না তাকে দিন সম্পর্কে কিছু বোঝাতেও পারবে না। অতএব আমি বলবো ভাই, আবারও বলবো অযথা সময় নষ্ট করো না, পাক মজলিসে চলে এসো। মা বোনেদেরকে বলবো আপনারা ভেবেছেন যে বছরে একবার আমাদের জলসা হচ্ছে, আমরা একটু আনন্দ ফুর্তি করবো না তো কি করবো? আরে শরিয়ত আপনাদের আনন্দ ফুর্তি করতে নিষেধ করেনি, তাই বলে গুনাহ করে আনন্দ করবো এটা শরিয়ত কোনোদিন বলেন। আপনারা বলবেন যে দোকানগুলো আজকের এসছে, আচ্ছা এই দোকানগুলো এর থেকে তো আরো ভালো ভালো দোকান সরিষাতে পাওয়া যায়, তাই তো নাকি? এর থেকে ভালো ভালো দোকান সরিষায় প্রতিদিন অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে আমরা এই জলসার এত সুন্দর মজলিসের ঐতিহ্যটা নষ্ট করে আর ওই দোকানে গিয়ে হইহুল্লা করব, কেনাকাটা করব, এটা তো আমাদের কেনাকাটার জন্য বাজার করে। আরে আপনারা বলবেন এখানে ছেলেরা শুনবে, নারীদেরও তো শোনার আরো বেশি দরকার আছে, কারণ রাসূলুল্লাহ বলেছেন পুরুষদের থেকে নারীরা অধিক পরিমাণে জাহান্নামী, পুরুষদের থেকে নারীরা অধিক পরিমাণে জাহান্নামী। আমাদের ঘরের ছেলে মেয়েদের দেখা যাবে, দেখবেন বিশেষ করে যুবতী মেয়েদের, এরা বলবে আরে কত সুন্দর লেবাস পরে ড্রেস পরে এরা আনন্দ ফুর্তি করতে যাচ্ছে। আর কিছু যুবক ছেলেরা আছে দেখবেন আশেপাশ থেকে আসবে, বলবে এই চল পাড়ার জলসা, আজকে দিঘির পাড়ের জলসা, তো ওই গ্রামের ভালো ভালো যুবতী আছে চল, এসে দেখবেন তাদের লারে লাপ্পায় জুড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন এই একটা যুবতী নারী যদি জেনা করে, গুনাহ করে, এর জন্য দুজন ব্যক্তিকে হাসরের ময়দানে ধরা হবে। একজন হলো তার পিতা, আরেকজন হলো তার বড় ভাই যদি থাকে, এই দুজনকে ধরা হবে। ওই নারীটা যে রেহাই যাবে তা নয়, ওকেও ধরা হবে, তার সঙ্গে এই দুজনকে পাকড়াও করা হবে। অতএব আপনি গার্জেন, আপনি আপনার কন্যাকে বলতে পারেন যেটা জলসার মজলিস,
এই দিনে তোমাকে বেহায়ার মতো, নির্লজ্জের মতো বেপরদায় ধরা যাবে না। তুমি আনন্দ করো, সাজগোজো, তবে এই সাজাগোজাটা তোমাকে ওই পাড়ার ছেলেদের দেখানোর জন্য নয়, অপর যুবকের জন্য দেখানোর জন্য নয়। রাসূলুল্লাহ বলেছেন সব থেকে নারীদের সৌন্দর্য দেখাবে সেটা হলো তার স্বামীর কাছে। কার কাছে? তার স্বামীর কাছে। রাসূলুল্লাহ বলেছেন যে নারীটার বিয়ে হয়নি ওই নারীটা কার কাছে দেখাবে? যখন কোনো পাত্রপক্ষ দেখতে আসবে তাকে তুমি সেজেগুজে সৌন্দর্যটা দেখাও যাতে তোমার পছন্দ হয়। তবে তোমরা যদি মনে করো যে আমরা আমাদের সৌন্দর্যটা পাড়ার লোকেদের, আশেপাশের ছেলেদেরকে আমরা দেখাবো আর বাহাদুরি করব, জেনে রেখো আল্লাহর কসম, আল্লাহ জাত পাকের কসম, নবী বলেছেন ওই অংশগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কারণ তোমাকে যে জিনিসটা যেই জায়গার যেখানের জন্য ব্যবহার করতে বলেছে সেটা সেখানেই ব্যবহার করতে হবে। তুমি উল্টো জায়গায় ব্যবহার করলে তোমার দুনিয়ার জমিনে এখন গরম থাকতে পারে, সৌন্দর্যের গরম, অর্থের গরম, টাকার গরম, বংশের গরম থাকতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে যেদিনে চামড়াগুলো শুকিয়ে যাবে, তোমার সৌন্দর্যও থাকবে না। যে নারীটা দেখলে পাড়া ছেলেরা তাকিয়ে থাকতো, কিন্তু যখন তোমার চামড়া গুড়িয়ে যাবে কেউ তোমার কাছে আর দেখবে না, তাকাবেও না। অতএব তুমি সেই দিনটার কথা একটু স্মরণ করো, চিন্তা করো। আল্লাহ বলেছে বান্দা এর পরেও তোমাকে কবরে আসতে হবে। কবরে যখন আসবে তখন কিন্তু তোমাকে তোমার সৌন্দর্যটাকে দিয়ে কতটা নোংরামো কাজ করেছো তারও জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো, ধৈর্য ধরার মতো এবং শরিয়ত অনুযায়ী চলার মতো যেন তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন বন্ধুরা, আমার আলোচনার দিকে একটু আপনাদের নিয়ে প্রবেশ করি। দেখেন, পৃথিবীতে একটা জিনিস উপলব্ধি করে দেখেছি, ঘুরছি আর দেখছি, আল্লাহকে নিয়ে কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই। আল্লাহকে নিয়ে কারোর দ্বন্দ্ব নেই, ঠিক কিনা বলুন? যত দ্বন্দ্ব সব রাসূলুল্লাহকে নিয়ে। কাকে নিয়ে? রাসূলকে নিয়ে। আচ্ছা ভাই, রাসূলুল্লাহকে নিয়ে দ্বন্দ্ব করে যদি নবীর মর্যাদা বাড়ায়, এতে আল্লাহ বাড়িয়েছেন, আমরা বাড়াবো। আচ্ছা, নবীর মর্যাদা যদি কমায়, এতে আমাদের কোনো লাভ হবে? জোরে বলে, এতে লাভ হবে, বরঞ্চ আরো ক্ষতি হবে। এক। দ্বিতীয় নম্বর, এই জলসা করতে গেলেও না একটা বয়স হতে হবে এবং কিছু বাহ্যিক আনুষঙ্গিক জ্ঞানও তার থাকতে হবে। রাসূলুল্লাহর জামানা থেকে কিছু জিনিস বিতর্ক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ বিতর্ক সমাধান হয়নি আর হবেও না। তাহলে আমার প্রশ্ন হলো, যে জিনিসগুলো নিয়ে বিতর্ক আছে আলেমদের মাঝখানে, সেগুলো সাধারণ সমাজে পেশ করা দরকার নেই। ঠিক বলেছি না ভুল বলেছি? সাধারণ সমাজে পেশ করা দরকার নেই। এই কিছু দেখবেন ভালো আছে, দু চার কথা পাটনেওয়ালা মাদ্রাসা থেকে পড়ে এসে এরা এখন রক্ত গরম, তো পড়াশোনা করে এসছি, দেখো হ্যাঁ এটা বেদাত, ওটা নাজায়েজ, এটা এই ওটা ওই, বলে না বলে না বলেন। এতে দেখবেন দ্বন্দ্ব আরো বাড়ে না কমে? দ্বন্দ্ব আরো বেড়ে যায়, ঠিক কিনা বলুন? কিন্তু আলেমের কাজ তো দ্বন্দ্ব বাড়ানো না, আলেমের কাজ তো দ্বন্দ্ব সমাধান করা, ঠিক কিনা বলুন? আলেমের কাজ দ্বন্দ্ব সমাধান করা। আরে তুমি যদি প্রকৃত আলেম হও, তোমার তো বুঝতে হবে যে রাসূলুল্লাহর নিয়ে এমন কিছু দ্বন্দ্ব তো বহুদিন আগে থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এ সমাধান হয়নি আর হবেও না। তাহলে এইগুলো নিয়ে ঠেকড়া আবার নতুন করে তোলার কোনো যুক্তিও হয় না, ঠিক কিনা বল? ঠিক বলেছি না ভুল বলেছি? অতএব কেন যে এইগুলো করে আমিও কিছু বুঝতে পারি না। যেমন আমার কানে খবর এসছে বলে তাই আপনাদেরকে বলছি। দিঘির পাড়ে, আপনারা ভুল বুঝবেন না, দিঘির পাড়ে আমি প্রথম নয়, আল্লাহ চাহে তো বহুবার এসেছি, মসজিদের মিলাদে এসেছি, নবী দিবসে এসেছি, এই জলসায় এলাম। আমি তো জানি কিছু এখানে ফুরফুরা মতাদর্শের লোক আছে, তাবলীগ মাসলাকের লোক আছে, তাই তো নাকি? আছে। তাই বলে আমরা তো দ্বন্দ্ব মারামারি চাই না। তাবলীগ ভাইদেরও নামাজ যা, ফুরফুরা মাসলাকের নামাজও নাকি? এদের নামাজ আলাদা? নামাজ আলাদা নয়। কিছু মাসলাগত দিক আছে, ছোট ছোট জিনিস, সেগুলো নিয়ে মতভেদ, মতপার্থক্য রয়েছে। এটা নিয়ে আমাদেরকে নতুন করে আর বাড়াবাড়ি করার কোনো দরকার
ঠিক কিনা বল? আমি শুনছিলাম কে নাকি এখানে সঙ্গে থেকে কেউ ওয়াজ করছিল যে রসুল নূরের তৈরি নয়। আচ্ছা, রসুল্লাহ যদি নূরের তৈরি না হয়, তুমি যদি না বলো, না মানো, তা নবী যদি নূরের তৈরি না হয় তোমাকে কি মানতে হবে না? নবী নূরের তৈরি হোক আর না হোক, নবীকে তোমাকে মানতে হবে। কথা বলতে পারছেন না? তাহলে এসব কথা বলবো কেন? নবী নবী, ঠিক কিনা বল? যেটা দ্বন্দ্ব তর্ক আছে সেটা তুমি আলেমদের মাসে বাজো না, সাধারণ সমাজে ছড়িয়ে লাভ হবে না। তবে তুমি যদি নবী নূরের তৈরি নয় যদি দলিল দাও, আমি তো দলিল দেবো নবী নূরের তৈরি, তাহলে দ্বন্দ্ব বাড়বে না? কোনো কাদের দ্বন্দ্ব বাড়বে? সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, ঠিক কিনা বলুন? অতএব তুমি যে জায়গায় আছো সে জায়গায় থাকো না। আজকে যদি আমরা নিজেরা দ্বন্দ্ব করে ফাটল ধরিয়ে দিই, তাহলে অন্য জাত অন্য কম তো আমাদের মাঝখানে সুযোগ নিয়ে নেবে, ঠিক কিনা বলুন? সুযোগ নেবে। তাহলে নিজেদের মধ্যে ফাটলটাকে বন্ধ করো। কিভাবে? এই একদল বলবে জলসা দিয়ে কি হবে, বেদাত নাজায়েজ হারাম। আচ্ছা ভাই, এখানে কি কোনো যাত্রা, ফাংশন, থিয়েটার, আল্লাহ ভালো না নবী ভালো না এইরকম কাজ কি কিছু হচ্ছে? হয়নি তো। বরঞ্চ অনেক গ্রামে দেখা গেছে এই শীতের প্রভাব যখন ছিল তখন খেলা হয়েছে, যেটা সরাসরি হারাম, সেটার বিরোধী হয়নি, সেটার বিরুদ্ধে ফতোয়া লাগেনি, ওটা বেদাত নাজায়েজ, ওটা ফতোয়া লাগেনি। ভাই ওই খেলা প্রসঙ্গে দেখা গেছে যাত্রা, থিয়েটার, ফাংশনও করেছে তো আমাদের বাড়ির ছেলেমেয়েরাও তারাও গেছে, তখন সেটার বিরুদ্ধে ফতোয়া এত লাগে। চায়ের দোকানে সেটা আলোচনা হয়নি, বলেও খেলা হচ্ছে। আর এই নবীর মজলিস বানানে দেখবেন তত ফতোয়া বের হয়, এ বেদাত নাজায়েজ হারাম। কেন ভাই এত চুলকানি হচ্ছে কেন? দেখো, ফুরফুরা মাসলাকের বাদ দিন, তবলিগ জামাতের যিনি বড় আলেম ছিলেন, নাম ছিল শেখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। খুব বড় মাপের আলেম নাই, বড় মাপের আলেম ছিলেন, যাকে বলা হয় হাকিমুল উম্মাহ। ইনি একটা কিতাব, বহু কিতাব লিখেছে, আমার কাছে কয়েকটা কিতাব আছেও না। একটা কিতাব পড়ছিলাম, উনি মিলাদ সম্পর্কে লিখেছেন। লিখতে গিয়ে বলছেন, আমি আশরাফ আলী থানভী মনে করি বছরে একবার নবীর শানে মিলাদ নয়, প্রত্যেকটা মাসে প্রত্যেক বাড়িতে নবীর মিলাদ দেওয়া দরকার। জোরে বলুন। ফুরফুরা মাসলাকের কথা বলিনি, তবলিগদের যিনি মূল আমির, বড় আলেম হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী, তিনি লিখছেন। তাহলে তুমি তো দুপাতার মৌলবী, তুমি তো মৌলবীও নয়, হয়তো দুটো জামাতে গিয়েছো, চিল্লা মেরেছো, তুমি ফতোয়া দেওয়ার কে? তোমার কি যোগ্যতা হয়েছে তুমি ফতোয়া দেবে? তুমি বলছো জলসা বেদাত, মিলাদ বেদাত, নবী নূরের তৈরি নয়, কতটা যোগ্যতা আছে? যদি আমি আবারও বলছি, অহংকার নয়, গর্ব নয়, যদি বসতে হয় আলেমের সমাজের কাছে বসো, সাধারণ মানুষকে নিয়ে বিভ্রান্তি করো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ হুজুর লিখছে, যদি প্রত্যেকটা বাড়িতে যদি রাসূলুল্লাহর মিলাদের মজলিস হয়, তাতে কয়েকটা ফজিলত পাওয়া যায়। নাম্বার 1, মিলাদের কারণে, রাসূলুল্লাহর মিলাদের কারণে ওই বাড়িতে বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। জোরে বলুন। নাম্বার 2, যে বাড়িতে মিলাদের মজলিস হয়, রাসূলুল্লাহর মিলাদের কারণে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করে। জোরে বলুন। ভাই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ হুজুর আরো লিখছেন, রাসূলুল্লাহর মিলাদের মজলিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিমারকে শেফা করে দেয়। জোরে বলুন। লাভ আছে না লস আছে? লাভ আছে। কি ব্যাপার জানেন? আরেকটা ছোট্ট এক্সাম্পল। পৃথিবীর জমিনে আল্লাহ অনেক রকম পোকা সৃষ্টি করেছে, তেলা পোকা আছে, গোবর পোকা আছে, মৌমাছি আছে, ঠিক কিনা বলুন? বিভিন্ন ধরনের আছে। এখন গোবর পোকাকে যদি জিজ্ঞেস করেন, গোবর পোকা তুই বল মধু কি জিনিস, সে বলতে পারবে? বলতে পারবে? সে কি খুঁজবে? সে গোবর খুঁজবে, ঠিক কিনা বলো? গোবর কি সেটাই খুঁজবে পারে, কারণ সে গোবরের মজাটা বুঝে। মধু কি জিনিস সে বুঝবে না। আপনি মধু সম্পর্কে জানতে গেলে মৌমাছিকে জিজ্ঞেস করতে হবে, ঠিক কিনা বলো? যে মৌমাছি মধু কি জিনিস, মৌমাছি সেটা বলতে পারবে মধু কি জিনিস, ঠিক কিনা বলো? অতএব নবীর মজলিসটা কি জিনিস, এটা চায়ের দোকানে বসে, বাইরে বসে এটা বোঝা যায় না। এটা কোরআনের মজলিস বুঝতে গেলে কোরআনের মজলিসে বসতে হয়, তবে কোরআনের মজলিস বোঝা যায়, ঠিক কিনা বলো? এটা বাইরে থেকে বসে কোনোদিন বুঝতে পারা যাবে না। অতএব বিতর্কিত, দ্বন্দ্ব, গণ্ডগোল, মারামারি আবারও বলছো করার চেষ্টা করো না। পড়াশোনার অনেক বাকি আছে, পড়াশোনা অনেক বাকি আছে।
আপনি ভাববেন না যে আমি মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছি বলে আমার সব শিক্ষা হয়ে গেছে, না। ইয়ে তো দুনিয়ার ফর্মালিটি অনুযায়ী একটা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা হয়েছে, কিন্তু আপনাকে সারাটা জীবন যদি পড়াশোনা করেন তবুও এখনো ইসলামের জ্ঞান আপনাকে গ্রহণ করা শেষ করা যাবে না, এত জ্ঞান। কারণ আমি আরেকটা এক্সাম্পল দিই, হযরত আবু বকর সিদ্দিকের নাম আমরা জানি, ইনি হলেন রাসূলুল্লাহর প্রধান খলিফা, ঠিক কিনা বলুন ভাই? ইনি যতটা বুঝতেন আমরা কি ততটা বুঝবো? কথা বলে, ইনি যতটা বুঝতেন কোরআন হাদিস সম্পর্কে আমরা কি ততটা বুঝবো? বুঝতে পারবো না। ইনি লিখছেন কোরআনের সব থেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা। কি নাম? সূরা বাকারা। আমরা মনে করি যে সূরা বাকারাটা আমরা বুঝতে আমাদের বেশি সময় লাগবে না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমি আবু বকর বলছি, সূরা বাকারা বুঝতে আমার 8 বছর সময় লেগেছে। কত বছর? চিন্তা করুন, রাসূলুল্লাহর অত বড় জলিল কদর সাহাবী, তিনি বলছেন আমার সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। তাহলে আমরা তো কিছুই নয় তার তুলনা, ঠিক কিনা বলুন? তাহলে আমরা মনে করবো না যে আমাদের মাদ্রাসায় লেখাপড়া করা হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে। না বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি, ভুল বোঝো না, বোঝার চেষ্টা করো, শিক্ষা গ্রহণ করো, চিন্তা করো যে একটা কিতাবে দেখলাম রাসূলুল্লাহ সম্পর্কে এই, তাহলে যারা বলছে নবীর সম্পর্কে ওই, তাহলে ওই কিতাবটাও আমার একটু দেখার দরকার আছে, ঠিক কিনা বলো? তবে তো তুমি ফলো করে বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক কিনা বলো? একটা দেখে কোনোদিন আপনি এভাবে ধারণা করতে পারবেন ভাই? আসুন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবী পৃথিবীতে অনেক পাঠিয়েছেন, আদম থেকে নিয়ে আখরি নবী পর্যন্ত। তবে সমস্ত নবীরা আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত নবীদের মর্যাদা যদি এক জায়গায় করা হয় আর আমার রাসূলুল্লাহর মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সমস্ত নবীদের। ভাই যেমন নবীদের মধ্যে এমন একজন নবী ছিলেন যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, আরবিতে খলিল মানে বন্ধু, বন্ধুকে আরবিতে খলিল বলা হয়। আবার আরেকটা বন্ধুকে হাবিব বলা হয় আরবিতে, হাবিব মানে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর লকব ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহ বন্ধু। আর আমার আপনার নবীর লকব ছিল মুহাম্মদ হাবিবুল্লাহ। জোরে বলুন মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর পার্থক্য দেখুন, ওয়াজ বুঝবেন, একটু বোঝাই আপনাদের। নবী কি জিনিস দেখুন ভাই। ইব্রাহিম খলিল, ইব্রাহিমও বন্ধু, মুহাম্মদ হাবিব, মুহাম্মদও বন্ধু। দুই বন্ধুর পার্থক্য দেখুন। ইব্রাহিম নবী, মুহাদ্দিস কিরাম লিখছেন, ইব্রাহিম নবী যখন কোনো কাজ করতেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করাতেন। আল্লাহ রাজি তো ইব্রাহিম খলিলুল্লাহ রাজি। জোরে বলুন। আর আমার আল্লাহ যখন কোনো কাজ করে, কাজ করার পূর্বে আমার নবীকে জানায়, আমার নবীকে জানিয়ে তবে সেই আইনটা পেশ করে। জোরে বলুন কার মর্যাদা বেশি? জোরে বলুন কার মর্যাদা বেশি? আমার আপনার নবীর মর্যাদা বেশি, ঠিক কিনা বলুন? ও বন্ধু ও বন্ধু, কিন্তু দুই মধ্যের পার্থক্য রয়েছে, ঠিক কিনা বলুন ভাই? সেই ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আবারও কমিটিকে একটু তাকিয়ে বলবো, একটু কন্ট্রোল করো বা এই ছেলেদেরকে বলো, এরা বাচ্চারা, মারধর নয়, বুঝিয়ে বলো এখান থেকে চলে যাক। এটা দৌড়াদৌড়ির খেলার জায়গা নয় বাবা ছেলেরা। ভাই এই ইব্রাহিম আলা নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল চড়াতেন। আল্লাহ তামাম পয়গম্বর, তামাম নবীরা ছাগল চড়িয়েছে। রাসূলুল্লাহ সেই জন্য বলেছেন, ছাগল চড়ানো হলো শুধু আমার সুন্নাত নয়, তামাম নবীদের সুন্নাত। জোরে বলুন না সুন্নাত। এই বলে তবে তাদের সামনে বেয়াদবি করা যাবে না, নবী হলেন রাখাল, এ কথা বলা যাবে না। নবীরা ছাগল চড়িয়েছেন এটা বলুন, কিন্তু রাখাল শব্দ নবীদের সামনে বলা যাবে না। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী ছাগল চড়াতেন। আল্লাহ নবুয়ত দিলেন। জিবরিল আমিন মালাইকা ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ নবুয়ত দেওয়ার লোক খুঁজে পেলেন না? ওই একজন ব্যক্তি ছাগল চড়ায়, তার উপরে নবুয়ত দিয়ে দিলেন, গরিব লোক, এত লোক থাকতে ওইটা পছন্দ হলো। আল্লাহ বলল, জিবরিল এক কাজ করো তো, ওই বান্দাটা সঠিক নবুয়ত পাওয়ার যোগ্যদার কিনা তুমি একটু যাচাই করো, পরীক্ষা করে দেখো। যাও, আমি নবুয়ত দিয়েছি, এটা কি হয়েছে, যাও যাচাই করে দেখো। জিবরিল আমিন দুনিয়ার জমিনে এসেছে, মানুষের সুরাত ধরে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে,
জিবরিল আমিন মানুষের সুরাত ধরে দুনিয়ায় আসতেন, ঠিক কিনা বলুন? হাদিস পাক এসেছে, রাসূলুল্লাহ বলেছেন জিবরিল আমিন মানুষের সুরাত ধরে এসে আমার নাতি ইমাম হাসান হুসাইনের সঙ্গে খেলা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে কি করলেন? এমন সময় তিনি ইব্রাহিম নবীর বাড়িতে যায়নি, ইব্রাহিম নবীর বাড়ির পিছন দিয়ে যাচ্ছে আর আল্লাহর নামের জিকিরের প্রশংসা করছে। কি হাদিস পাক এসেছে, কি প্রশংসা? সুবহান কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ নবী ইব্রাহিম এমন সময় বাড়ি থেকে শুনতে পেলেন কে এত সুন্দর কণ্ঠে, কে এত সুন্দর আওয়াজে আল্লাহর নামের প্রশংসা করে। আল্লাহ নবী ইব্রাহিম ঘর থেকে বাইরে বের হয়ে এলেন, এসে দেখছেন একজন অপরিচিত লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক আল্লাহর নামে জিকির করে। আল্লাহ নবী ইব্রাহিম সামনে দাঁড়িয়ে বললেন, ভাই রে, তুমি যে আল্লাহর নামে জিকির করলে, আরেকবার তোমার জবান থেকে ওই ভাষাটা বলো। এই লোকটা তখন বললেন, আমার জবান থেকে যদি আল্লাহর নামে ওই প্রশংসা শুনতে হয় তাহলে আমাকে মজুরি দিতে হবে। কি দিতে হবে? মজুরি দিতে হবে, পাওনা দিতে হবে, নজরানা দিতে হবে, ফ্রিতে আমি শোনাবো না তোমার। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ভাই আমি তো বড় লোক নয়, আমি গরিব লোক, আমার কাছে দেওয়ার মতো টাকা পয়সা এমন কিছু নেই, আমার কাছে কয়েকটা ছাগল রয়েছে, এই ছাগল কি আপনি নেবেন? আল্লাহ নবী ইব্রাহিম বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বললেন, ভাই সমস্ত ছাগলের বিনিময়ে একবার আপনাকে শোনাতে পারি। কবার? একবার আল্লাহ জিজ্ঞেস শোনাবো, সব ছাগলগুলো দিয়ে দিতে হবে যা আছে। আল্লাহ মাশগুল কারা দেখ কতটা প্রেম তাদের মধ্যে। আল্লাহ নবী ইব্রাহিম রাজি হয়ে গেলেন এক কথা, সব ছাগল দিয়ে দিয়েছে। এই লোকটা আবার শুনিয়ে দিল, সুবহান কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম নবী শুনেনি, আবার বললেন, ভাই আরো একবার বলুন। তোমার জবান থেকে যত শুনছি তত আমার দিলে মজা লাগছে। যে যার যত ভালোবাসে তার প্রশংসা শুনতে ততই ভালো লাগে, ঠিক কিনা বলুন? ইব্রাহিম নবী বলার পরে ওই লোকটা আমার পূর্বের কথা, ভাই মজুরি দিন। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ভাই ছাগল ছিল দিয়ে দিলাম, টাকা তো নেই, আগে স্যারেন্ডার হয়ে গিয়েছি, আর তো দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এ লোকটা বললেন, ফ্রিতে আমি আপনাকে শোনাতে পারবো না। ইব্রাহিম নবী না শুনেও ছাড়বে না, বললেন, ভাই রে আর একটা বার বলুন। এ কোনো মতে ফ্রিতে বলবে না। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ভাই এক কাজ করুন তাহলে, দেওয়ার মতো বলতে আমার একটু ওই ঘরটা রয়েছে, বাড়িটা রয়েছে, এটাই কি আপনি নেবেন? এটার বিনিময়ে কি একবার শোনাবেন? ওই লোকটা বললেন, তাও নিতে রাজি রয়েছি। এমন সময় ঘরটা দিয়ে দিলেন। আল্লাহ নবী ইব্রাহিমকে ওই লোকটা আরেকবার শুনিয়ে দিলেন। ইব্রাহিম নবী আবার বললেন, ভাই আরেকবার বলুন। যত শুনছি তত আমার খুব ভালো লাগছে, মজা লাগছে, আপনি আরেকবার বলুন। কতটা ভালো লাগলে ঘর পর্যন্ত দিয়ে দিতে পারে, চিন্তা করে। এই লোকটা সেই পূর্বের কথা মজুরি দেয়। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ভাই টাকা ছিল নেই, ছাগল ছিল দিয়ে দিলাম, ঘরটাও দিয়ে দিলাম, আর দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। সেই পুরানো যে আমি ফ্রিতে আপনাকে শোনাবো, কোনো মতে ফ্রিতে শোনাবো। ভাইরা আমার, কোন ইব্রাহিম খলিলুল্লাহর একটু পরিচয় দিয়ে আপনাদের। আল্লাহ নবী ইব্রাহিমের একটা স্বভাব ছিল বা অভ্যাস ছিল, এটা আগে যখন খানা খেতে এনে মেহমানকে সঙ্গে নিয়ে খানা খেতে এনে, ভাইরা যুবকেরা বন্ধুরা, একটা লোকের বাড়িতে কি প্রতিদিন মেহমান আসতে পারে? আসতে পারে? সম্ভব হয়? কোনোদিন বাদও যেতে পারে, ঠিক কিনা? এমন সময় দেখা গেল একদিন রান্না হয়ে গিয়েছে, দুপুর হয়ে গেছে, সূর্য মাথার উপরে উঠে গিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম রান্না তৈরি করে বসে রয়েছেন, মেহমান আসবে, মেহমানকে সঙ্গে নিয়ে খানা খাবে, কিন্তু মেহমান আর আসছে না। নবী ইব্রাহিম খানাও খাচ্ছে না। এমন সময় তিনি ঘরে বসে না থাকতে পেরে তিনি রাস্তার উপরে চলে গেলেন, যে আমার বাড়িতে যখন মেহমান আসছে না, রাস্তা দিয়ে অনেক লোক যাবে, অনেক অতিথি যাবে, আমি একজনকে মেহমান বাড়ি আমার বাড়িতে নিয়ে আসবো। আল্লাহ নবী রাস্তার উপরে গিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন রাস্তা দিয়ে নতুন লোক হেঁটে যাচ্ছেন। নবী ইব্রাহিম তাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, ভাই রে চলুন আমার বাড়িতে এক মুঠো খানা খেয়ে যাবেন। আচ্ছা, কোনো নতুন লোককে যদি এ কথা বলেন সে কি মেনে নেবে?
নেবে? আপনাকে চিনি না, জানি না, আপনি আমার রিলেটিভ নয়, আত্মীয় নয়, আমি আপনার বাড়ি খানা খেতে যাব কেন? এ তো সম্ভব নয়। আল্লাহ নবী ইব্রাহিম জবাব দিলেন, ভাই রে, তোমার কথাটা ঠিক, তবে তোমাকে এই জন্য আমার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করব বলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলবে কি করবে? বন্ধুত্ব করব, চলো। লোকটা রাজি হলেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে গেলেন। এমন সময় দস্তারখানা বিছানো হলো, দস্তারখানায় খানা দেয়া হলো, খানা খাবে, লোকমা গালে তুলবে। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ভাই রে, ওই লোকমাটা গালে দেওয়ার আগে আল্লাহর নামে শুরু করুন। কার নামে? আমরা কার নামে শুরু করি? আল্লাহর নামে। ওই 100 লোক যদি থাকে, 90টা লোক এখন মোবাইল দেখে আর খানা খায়, ঠিক কিনা বলুন? মোবাইল দেখবা। ও বাবাজি, ছেলেরা, যুবকেরা, নবী ইব্রাহিম বললেন, ভাই আল্লাহর নামে শুরু করুন। এই লোকটা শোনার সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি তো আল্লাহকে মানি না, আমি আল্লাহকে মানি না। তাহলে আল্লাহকে যদি না মানি, আল্লাহর নাম বলবে কি? আল্লাহর নাম নেবে? আমি তো মুসলমান নয়, আমি আল্লাহকে মানি না, আল্লাহকে স্বীকার করি না, আল্লাহর নাম আমি বলতে পারবো না। আল্লাহ নবী ইব্রাহিম জবাব দিলেন, তুমি যদি আল্লাহর নাম না বলো, আমি খানাও খেতে দেব না। এ তো ডেকে নিয়ে এসে যেন বেইজ্জতি করা হচ্ছে, ঠিক কিনা বলুন? আচ্ছা, খানা যদি খেতে না দাও, তাহলে ছেড়ে দাও, চলে যাও গো। নবী ইব্রাহিম বলছেন, যেতেও দেওয়া যাবে না, খানাও খেতে দেব না, যেতেও দেব না। ভাই, দ্বন্দ্ব বাড়বে না কমবে? দ্বন্দ্ব বাড়বে। মেহমান রেগে গেছে, রাগান্বিত হয়ে গেছে, বড় ছোট কথা বলতে আরম্ভ করে দিয়েছে। নবী ইব্রাহিমের উপরে যত বড় ছোট কথাবার্তা বলে, নবী ইব্রাহিম তত কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। ভাইয়ের আমার, সেই জন্য মাসলা হলো এটা, আগে স্বামী স্ত্রী ঘর করবেন, যখন স্বামী রেগে যাবে, স্ত্রীকে নরম হতে হবে। স্ত্রীর মেজাজ যখন গরম থাকবে, স্বামীকে নরম হতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, এই 2 পর্যায়ে যদি এভাবে চলে, স্বামী স্ত্রী কোনোদিন ফাটাফাটি হবে না। আর দুটো গরম যদি একই সঙ্গে হয়ে যায়, তখন ফাটাফাটি আরম্ভ হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ নবী ইব্রাহিম নরম হয়ে যাচ্ছে, ও গরম হয়ে গিয়েছে, কোনোভাবে আবার বুঝিয়ে শুনে আবার দস্তারখানায় বসিয়েছে, খানা খাওয়া হবে। আল্লাহ নবী ইব্রাহিম সেই পূর্বের কথা, ভাই আল্লাহর নামে শুরু করুন। আরো রেগে গেলেন। ও ছেলেরা, আল্লাহ নবী ইব্রাহিম এবার মনে মনে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আল্লাহ, এ আপনাকে রব বলে মানছে না, তার কারণ হলো এটাই, এ আপনাকে চেনে না, জানে না। আপনি যে আমাদের রব, আপনি যে এর রব, এ তো আপনাকে কোনোদিন দেখেনি, জানেও না। আর যদি না দেখে, না জানে, তাহলে তো মানতেও পারবে না। আল্লাহ, আপনি আমাকে দিয়ে এমন কিছু করানো, যাতে এ আপনাকে রব বলে মেনে নিতে পারে। ভাইরা, যুবকেরা, বন্ধুরা, নবীরা যখন বিপদে পড়েছে, সমস্যায় পড়েছেন, নবীদের সমাধান করেছেন কে? জোরে বলেন। নবীদের সাহায্য করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ নবীদের করেছেন, কিন্তু উম্মাতে মুহাম্মাদির জন্য কি বলছেন শুনুন। আল্লাহ কোরআনে বললেন, নাসরুল মুমিনিন। আল্লাহর আখিরি নবীর উম্মাতরা যদি মুমিন হতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন, আমি মুমিনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। জোরে বলেন। কাদের জন্য? মোমেনদের জন্য। ভাইরা, যুবকেরা, বন্ধুরা, তরুণেরা, ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন মালাইকা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরিল যাও, আমার নবী ইব্রাহিম এখন বিপদে পড়েছে, আমার নবীর সমস্যার সমাধান করে দাও। জিবরিল আমিন এসে এমন সময় হাজির, আল্লাহ নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে সমাধান করে দিয়েছেন। ওরে জিবরিল, কি সমাধান বলুন? আপনার বাড়িতে আপনার 3টে শখের পাখি আছে, হ্যাঁ পাখি আছে। আল্লাহ বলেছেন ওই পাখিগুলোকে আল্লাহর নামে জবাই করতে। ও মুসলমান ছেলেরা, আমরা যখন কোনো পশু জবাই করব, পাখি জবাই করব, ওই পশু পাখি জবাইতে আল্লাহর নাম নিতে হবে। কার নাম? রাসূলুল্লাহ বলেছেন, শরীয়তের মাসলা হলো, যে পশুতে পাখিতে আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশু পাখির গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। ছুরি চলেছে, কিন্তু আল্লাহর নাম নেয়নি। কার নাম নেয়নি? আল্লাহর নাম নেয়, ওই গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম।
আল্লাহ নবী ইব্রাহিম জবাই করলেন পাখিগুলো। এমন সময় গোস্তগুলো টুকরো টুকরো করলেন, ছাল চামড়া ছাড়িয়ে দিলেন। আল্লাহ বলল, ইব্রাহিম ওই গোস্তগুলো এক জায়গায় করো, একত্রিত করো, তিনটে পাখির গোস্তকে একসঙ্গে মিশিয়ে দাও, দিয়ে ওই ইহুদিটাকে ডেকে বলো কোনটা কোন পাখির গোস্ত একটু আলাদা করে দিতে বলো। পারা যাবে? বিজ্ঞানী যদি সায়েন্সের যন্ত্র আনা হয়, ও সায়েন্সও ফেল করে যাবে ওই জায়গায়। ও বাবাজিরা, আল্লাহ বললেন ইব্রাহিম আর একটু কঠিন কাজ করো। আর একটু কঠিন কাজ কি করবো আল্লাহ? ওই গোস্তটাকে আবার 3 ভাগ করো, ওই গোস্তকে আবার 3 ভাগ করো। 3 ভাগ করা হলো। আল্লাহ এবার কি করব? ওই 3টে ভাগ 3টে পাহাড়ের উপরে রেখে দাও। 3টে পাহাড়ের উপরে রেখে দেয়া হলো। আল্লাহ বলছে, ইব্রাহিম রে, যেমন তোমার জীবিত পাখিদেরকে তুমি ডাকতে, ওই রকম তুমি ডাক দাও। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমি কার ডাকবো? ওদের তো জান নেই। যতক্ষণ জান ছিল আমার ডাক শুনতে পেত, এখন তোদের জান নেই, ওদের গোস্তগুলো টুকরো হয়ে গিয়েছে, ওরা আমার ডাক শুনবে কি করে? আল্লাহ বলছে, ইব্রাহিম একবার ডেকে দেখো। আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিলেন, আয় আমার পাখিগুলো চলে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাখিগুলো পূর্বের ন্যায় জীবিত হয়ে ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, ওই ইহুদিটাকে ডেকে বার বলো কোনটা কোন পাখি, সেই পাখি না আলাদা পাখি, গোস্তগুলো আছে না নেই, পালকগুলো আছে না নেই দেখতে বলো। এমন সময় দেখা গেল পাহাড়ের উপরে কোনো গোস্ত নেই, পাখির পালকও নেই, এ তো সেই পাখি। এমন সময় ইহুদি এই দৃশ্য দেখে বলছেন, এ আল্লাহ নবী ইব্রাহিম, এই রকম ক্ষমতার মালিককে, এটা তো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক সায়েন্স তো বানাতে পারবে না, এটা তো জীবন ফিরিয়ে দিতে পারবে না। এই ক্ষমতার মালিক যিনি, তিনি হলো কুল কায়নাতের রব। আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। জোরে বলুন, আমি সেই রবকে আল্লাহ বলে মেনে নিলাম এবং তার প্রেরিত পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নবী বলে মেনে নিলাম। ভাইরা, বাবাজি, ছেলেরা, যুবকেরা, তাই বলবো একটু বোঝার চেষ্টা করতে হবে, কোরআন হাদিসকে বুঝতে হবে। বা